ইকবাল হোসেন, ওয়েলকাম অল অফ ইউ দ্য ইসলামিক গ্রিটিংস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নার্সিং টেন্টের পার্ট 2 এ চলে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি তোমাদের গত গত ভিডিওতে বলেছিলাম যে 5টি সেন্টেন্সের মধ্যে থেকে তোমাদের নেয়ার সেন্টেন্স করতে দেওয়া হয়। তার মধ্যে গত ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে অ্যাসেটিভ সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই দুটো সেন্টেন্স নিয়ে গত ভিডিওতে আলোচনা হয়েছে। আজকে আমরা যে সেন্টেন্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সে নেয়ার সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের অতি সহজেই বুঝিয়ে দিব। আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে নেয়ার সেন্টেন্স কিভাবে করতে হয় সেটি শুধুমাত্র 7টি প্রশ্নের উত্তরের মাধ্যমেই বুঝিয়ে দেব, অতিরিক্ত রুলস ব্যবহার না করে। চলো তাহলে আমরা সেই 7টি প্রশ্নের উত্তর দেখে নিই। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটি দেখে নিই কিভাবে উত্তর করতে হবে। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে দেখবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ভিতরের বাক্যটি যদি আদেশ করা বোঝায় তাহলে সেট বা সেট টু সরিয়ে অর্ডার বসবে, এটা 1 নম্বর মনে রাখবে। তাহলে আমরা দেখে নিই প্রথমে কি করতে হবে। তাহলে লিভ মাই হাউস অ্যাট ওয়ান্স, আমার বাড়ি এক্ষুনি ত্যাগ করো। তার মানে এখানে হি, এই সে ছেলেটিকে আদেশ করছে, তাহলে এটা বাক্যটি হচ্ছে আদেশ করা বোঝাচ্ছে। তাহলে সেট বা সেট টু সরিয়ে অর্ডার বসবে। হি অর্ডার দ্য বয়। এখানে আমরা শিখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা উঠিয়ে ইনভার্ট কমা উঠিয়ে দ্যাট হয়, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্ট কমা উঠিয়ে ইফ বা ওয়েদার হয়। কিন্তু এখানে ইনভার্ট কমা উঠিয়ে টু বসাবে। তাহলে এখানে দুটো জিনিস তোমরা জানতে পারলে, একটা হচ্ছে সেট বা সেট টু সরিয়ে আদেশ করা বোঝালে অর্ডার বসবে এবং কমা উঠিয়ে টু বসবে। তারপরে আমরা এবার ভিতরে প্রবেশ করছি, তার মানে ইনভার্ট কমা ভিতরে। এবার ইনভার্ট কমার ভিতরে প্রথমে দেখতে পাচ্ছি ভার্ব আছে। তো আমরা এটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে যে টু এর পরে ভার্বের পরিবর্তন হয় না। তাহলে লিভটাই এখানে লিখে নিতে হবে। এই টু প্লাস ভার্ব কে বলা হয় ইনফিনিটিভ, এটা একটা জেনে রাখবেন। তাহলে ভার্বের পরিবর্তন হয় না। এবার আমরা দেখবো এই পার্সেন্ট। তাহলে মাইটা কে আমরা জেনেছি যে ভিতরে পার্সেন্ট যখন পরিবর্তন করব তখন বাইরের পার্সেন্টের দিকে তাকাতে হবে। তাহলে মাইটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট, তো ফার্স্টে যে আছে বাইরে সে হচ্ছে মাই। তাহলে ফার্স্টে কে আছে হি, তাহলে হিটা হচ্ছে থার্ড পার্সেন্ট। তাহলে বাইরে যদি থার্ড পার্সেন্ট থাকে তাহলে ভিতরটাই থার্ড পার্সেন্টে আনতে হবে। তাহলে আমার থেকে থার্ড পার্সেন্ট কি হবে, তার। তাহলে কি হবে এখানে হিজ। তার কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই, বাকিগুলো লিখে নিই। হাউস অ্যাট ওয়ান্স, উত্তর হয়ে গেল অতি সহজে। এবার আমরা দ্বিতীয় বাক্যে যাব। তাহলে এটা আদেশ করা হলো। এবার দ্বিতীয় বাক্যে আমরা দেখছি ভিতরে বাক্যটি দেখে নিই প্রথমে। ভিতরে বাক্যটা লক্ষ্য রাখবে শুধু। তাহলে ভিতরে বাক্যে কি আছে, ডু নট ওপেন দ্য ডোর। তাহলে এখানে নিষেধ করা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে নিষেধ করা বোঝালে যেভাবে অ্যান্সার করবে সেটা হচ্ছে সেট বা সেট টু সরিয়ে ফরবেড বসাবে। নিষেধ করা বোঝালে সেট বা সেট টু সরিয়ে ফরবেড বসাবে। তাহলে অ্যান্সারটি হচ্ছে সি ফরবেড মি। এখানে কমা উঠিয়ে টু বসবে, তাহলে টু বসিয়ে দিলাম। এবার যখন ভিতরে ঢুকবে তখন এই ডু নটটা আর এখানে লিখবে না, বাকি যা আছে এবার বসানোর চেষ্টা করবে। তাহলে আমি তোমাদের এখানে বললাম যে টু বসলে ভার্বের পরিবর্তন হয় না, তো ওপেনটা লিখে নিই, ভার্বের পরিবর্তন হবে না। এখানে আর কোনো পার্সেন্ট নাই, দাটা দা ডোরটা লিখে নিই, হয়ে গেল। এবার আমরা 3 নম্বর সেন্টেন্সে যাব। চলো তাহলে চলো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটা করে নিই। এখানে দেখো স্টাডি হার্ড। স্টাডি হার্ড মানে হচ্ছে কঠোর পরিশ্রম, কঠোরভাবে পড়াশোনা করো। তাহলে
এটা দ্য ম্যান সেড টু মি, তাহলে মানুষটি আমাকে বললো কঠোরভাবে পড়াশোনা করো, তাহলে এটা একটা উপদেশ বোঝাচ্ছে। তাহলে সেড বা সেড টু সরিয়ে এখানে কি বসাবে? অ্যাডভাইসড। তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য ম্যান সেড টু সরিয়ে অ্যাডভাইসড মি, কমা উঠিয়ে এখানে টু হবে। টু টু এর পরে ভার্ব এর পরিবর্তন হয় না, সেটা আমি তোমাদের আগে বলেছি। তাহলে এখানে একটা হয়ে যাবে স্টাডি হার্ড। অতি সহজে হয়ে গেল। এবার আমরা দেখে নিব 4 নম্বর প্রশ্নের উত্তরটি। চলো তাহলে দেখে নি। হি সেড টু দ্য বয়, সে ছেলেটিকে বলল, মেন্ড ইওর ওয়েজ, তোমার আচরণ শুধরে নাও, তোমার আচরণ ঠিক করে নাও। তাহলে এখানে এই বাক্যটি নির্দেশ করছে, তাহলে নির্দেশ করলে কি হবে? সেড বা সেড টু সরিয়ে ইনস্ট্রাক্টেড। তাহলে অ্যান্সার হবে হি ইনস্ট্রাক্টেড দ্য বয়, কমা উঠিয়ে এখানেও টু হবে। টু এর পরে ভার্বের পরিবর্তন হয় না, তাহলে মেন্ট বসে যাবে। ইওর, তাহলে ইওরটা পরিবর্তন করার সময় আমরা বাইরের দিকে তাকাবো, পার্সেন্ট পরিবর্তন করার সময়। তাহলে ইওরটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে বাইরে সেকেন্ড দিকে আছে দ্য বয়, তাহলে দ্য বয়টা হচ্ছে থার্ড পার্সন। তাহলে ইওর থেকে থার্ড পার্সন কি হবে? তোমার থেকে হবে তার, তাহলে এখানে কি হবে? হিজ। এটা বসে গেল, উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এত সহজেই তোমরা উত্তর পেরে যাবে। তাহলে আমরা এবার যাব পরের প্রশ্নে। তাহলে চলো আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিই। এখানে দেখো প্লিজ আছে, তার মানে বাক্য অনুরোধ করা বোঝাচ্ছে, তাহলে প্লিজ থাকলে অনুরোধ করা বোঝাবে। এখানে সেট বা সেট সরিয়ে রিকোয়েস্টেড বসা। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিব অ্যান্সারটা। দ্য বয় রিকোয়েস্টেড দ্য গার্ল, আবার এখানে কমা উঠিয়ে টু হবে, তাহলে টু বসিয়ে দিলাম। আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, উত্তরে প্লিজটা লিখবে না। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট ভার্বে চলে এলাম, আর টু এর পরে ভার্বের পরিবর্তন হয় না, আমি তোমাদের আগে বলেছি। তাহলে ল্যান্ড হয়ে গেল। এবার মি পার্সন, তাহলে মি মি হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে বাইরে ফার্স্টে কি আছে? দ্য বয়, দ্য বয় থার্ড পার্সনে আছে, যেহেতু মিটাও থার্ড পার্সনই করতে হবে, তাহলে আমাকে থেকে থার্ড পার্সন কি হবে? তাকে, তার মানে হিম। বাকি যা আছে সব বসিয়ে দিব। সাম মানি হয়ে গেল। এবার এখানে একটু অন্য কিছু বসবে, সেটা মনে রাখতে হবে। আর এখানে অন্য কিছু কি বসবে? এখানে কমা উঠিয়ে দ্যাট বসবে। ঠিক আছে, বাকিগুলো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, নির্দেশ, এগুলো যদি বোঝায় তাহলে কমা উঠিয়ে টু হবে। আর এখানে টু কমা উঠিয়ে ইনভার্ট কমা উঠিয়ে দ্যাট বসবে। এটা কিন্তু একটু লক্ষ্য রাখবে, এটা ব্যতিক্রম। আরেকটু জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে লেট। লেট দিয়ে যেহেতু প্রশ্ন আছে, তাহলে লেট দিয়ে প্রশ্ন থাকলে তার মানে আমরা আমরা লেট দিয়ে প্রশ্ন থাকলে এটাকে যদি আমি ভাঙি লেটস, তাহলে কি হবে? লেট আস, এটাকে ভেঙে এভাবে আনা হয়। আর লেট দিয়ে প্রশ্ন থাকলে সাজেশন বা প্রপোজাল যদি বোঝায়, তাহলে কম আউট ইন সেট বা সেট টু সরিয়ে সাজেস্টেড বা প্রপোজ বসাবে। ঠিক আছে, তাহলে লেটস গো ফর আ ওয়াক, তাহলে আমরা সাজেস্টেড বা প্রপোজ বসাবো সেট বা সেট টু সরিয়ে। তাহলে হি সাজেস্টেড কমা উঠিয়ে দ্যাট বসাবে। প্রথমে আজটাকে টানবে, লেটটাকে পরে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজটাকে যখন আমরা চেঞ্জ করব, তাহলে আমরা দেখছি এবার আজ চেঞ্জ করার সময়, তাহলে আজটা চেঞ্জ করার জন্য এটা ফার্স্ট পার্সন আছে, তাহলে ফার্স্টে কি আছে? হি, তাহলে পার্সন থার্ড পার্সনে আছে, তাহলে আজটা থার্ড পার্সনে আসবে। সাধারণত কি হয়, আজ থেকে থার্ড পার্সন কি হয়, মানে আজ মানে আমাদিগকে, তাহলে থার্ড পার্সন হবে তাহাদিগকে, তাহলে এখানে কিন্তু সেটা হবে না, এটা লক্ষ্য রাখবে। আজকে যখন থার্ড পার্সনে আনবে তখন দে বসাবে, এটা মনে রাখবে। এবার আজকে যদি আবার, আজ তো ফার্স্ট পার্সনে আছে, আবার যদি ফার্স্ট পার্সনে আনা হয় তাহলে এখানে উই হবে, শুধুমাত্র লেটের ক্ষেত্রে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 60% বসাতে হবে, যেহেতু আমরা ডেটাকে নিব। এবার লেট ওদিকে যাবে, আর লেটটা যখনই ওদিকে নিয়ে যাবো, তাহলে লেটের পরিবর্তে শুড বসাবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? শুড।
বাকি আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। গো ফরওয়ার্ড। হয়ে গেল, সাজেস্টেড বা প্রপোজ হয়ে গেল। এবার তারপরের বাক্যটা দেখো, লেট দিয়ে আবার আছে, লেট দা বয় গো। তাহলে সে রাজাকে বললো ছেলেটাকে যেতে দাও। এখানে কিন্তু সাজেশন বা প্রপোজাল বোঝাচ্ছে না, এখানে অনুমতির ব্যাপারটা আসছে। তাহলে সেট বাই সিচুয়েশন এখানে বসাবো টোল্ড, সি টোল্ড রাজা। আবার এখানে কমা উঠিয়ে দ্যাট বসবে, অনুমতি যেহেতু বোঝাচ্ছে তাহলে এখানে বসাতে হবে লেট সরিয়ে মাইট বি অ্যালাউড টু। এটা মনে রাখবে। প্রথমে সাবজেক্টটা জেনে নিই। তাহলে সাবজেক্ট এখানে থার্ড পার্সন আছে, পরিবর্তন করার দরকার নেই। তাহলে দা বয় বসিয়ে দিব। তাহলে লেট সরিয়ে এখানে কি হবে, মাইট বি অ্যালাউড টু। ঠিক আছে, এই অংশটা মনে রাখবে, লেট সরিয়ে মাইট বি অ্যালাউড টু হবে। তাহলে লিখতে কি বাকি থাকলো, গো। উত্তর হয়ে গেল। তাহলে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স অতি সহজেই এই 7টা প্রশ্নের উত্তরের মাধ্যমে কত সহজেই শিখে নিলাম। ঠিক আছে, তাহলে আমি তোমাদের আবার অবশেষে বলতে চাই যে আমার এই চ্যানেলটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অফ মাই।